নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর, এসআইআর এর রেজাল্ট আউটে কি দেখা যাচ্ছে, কতজনের তালিকায় নাম রয়েছে। দেখুন, এসআইআর এর চূড়ান্ত তালিকায় যে সিও দপ্তর যা জানালেন, 7,04,59,284 জন ভোটারের নাম রয়েছে এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 63 লক্ষের নাম বাদ যাচ্ছে। তাই কি আরো বিস্তারিত আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। আমরা আলোচনায় তো অবশ্যই আসবো, কিন্তু প্রথমে রুমা, তোমার কাছ থেকে জানতে চাইবো কতজনের নাম বাদ গেছে, কমিশন কি জানালো? দেখো, কমিশন যেটা সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, 5,46,053 জনের নাম বাদ গেছে। এবার প্রশ্ন, বেশ কিছুক্ষণ আগে যখন সাংবাদিক বৈঠক করার আগে কিন্তু কমিশনের তরফ থেকে, সূত্র মারফত কমিশনের তরফ থেকে বলা হয়েছিল 7 লক্ষ নাম বাদ যাবে। সেক্ষেত্রে এই সংখ্যাটা কমলো কিভাবে? এখন যা খবর পাওয়া যাচ্ছে, যাদবপুর এবং বিধাননগর এই দুটি জায়গায় ফ্লাকচুয়েট করছিল, যেটা বেশ ফ্লাকচুয়েট করছিল এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। এবং ফ্লাকচুয়েট করার জন্যই কিন্তু প্রথমে আসছিল 7 লক্ষের নাম বাদ যাবে এবং তারপর সাংবাদিক বৈঠক এবং বেশ কয়েক ঘন্টা পর হয়। তারপর এখন জানাচ্ছে নির্বাচন কমিশন যে 5,46,053 জনের নাম বাদ যাচ্ছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে টোটাল যেটা ইলেক্টর 7,08,16,630 এবং টোটাল এডিশন যেখানে ফর্ম 6 এবং ফর্ম 6A সেটা 1,82,036, ফর্ম 8 এডিশন যেটা হয়েছে 6,671, টোটাল ডিলিশন যেটা হচ্ছে আরও একবার বলে দিই 5,46,053 এবং 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যেটা ইলেক্টোরেট বলছে যে সেটা হচ্ছে 7,04,59,284। অর্থাৎ যা দেখা গেল, 58 লক্ষের নাম বাদ গিয়েছিল খসড়া ভোটার তালিকা থেকে, 58,20,899 এবং 58,20,899 সঙ্গে যদি 5,46,053 যোগ করলেই বোঝা যাবে যে ঠিক প্রায় 63 লক্ষের মতনই কিন্তু ভোটারের নাম বাদ যাচ্ছে। কিন্তু তার আগে আমরা জেনেছিলাম 7 লক্ষের নাম বাদ যাচ্ছে। কমিশন জানাচ্ছে বিধাননগর এবং যাদবপুরের ডেটাবেসে ফ্লাকচুয়েট হচ্ছিল, সেই কারণেই কিন্তু এই বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রথমে 7 লক্ষের কথা বলা হলেও পরবর্তীতে জানা যায় 5,46,053 জনের নাম বাদ যাচ্ছে। এখনো পর্যন্ত যা কমিশন বক্তব্য, 60,06,000 যারা রয়েছেন, যাদের নিষ্পত্তি হবে জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে, তাদের কাজ চলছে এবং খুব দ্রুত, অর্থাৎ যখন ভোটের নির্ঘণ্ট প্রকাশ পাবে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত কিন্তু নাম ইনক্লুড হবে, কতজনের সংযোজন হবে। সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে অনেকেরই ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু তাদের কিন্তু অ্যাডজুডিকেটেডের মধ্যে পড়ে গেছেন, এরকম ভোটারদের সংখ্যাও বেরিয়ে আসছে। সেক্ষেত্রে তারা মনে করছে যে জুডিশিয়াল অফিসাররা অবশ্যই তাদের এই বিষয়টা দেখবেন। তবে এই 60,06,000-এর মধ্যে কতজনের নাম বাদ যায় বা কতজন ভোট দিতে পারবেন, এটা সবথেকে বড় প্রশ্ন। এখন দেখা গেল ঠিক ফাইনাল লিস্ট বেরোনোর পর 5,46,053 জনের নাম বাদ যাচ্ছে। তার মধ্যে যদি 60 লক্ষ ধরে রাখি যাদের নিষ্পত্তি বাকি রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে প্রায় 1 কোটির মতো মানুষ রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু তাদের পাশে প্রশ্নচিহ্ন, কারণ 58 লক্ষের নাম আগেই বাদ গিয়েছিল। 5,46,053 জনের নাম বাদ গেল ফাইনাল লিস্টে। 60,06,000-এর নাম এমন রয়েছে যাদের নিষ্পত্তি বাকি রয়েছে। অর্থাৎ কমিশন জানাচ্ছে যে জুডিশিয়াল অফিসাররা সেই নিষ্পত্তি করবে। এবং এটাও ঠিক যে কমিশনের কাছে প্রশ্ন রেখেছিলাম, তাহলে কি তাদের অন্যান্য রাজ্যের তুলনায় এখানে কাজ করতে কি তাদের অনেকটা বেগ পেতে হয়েছে? অবশ্যই কমিশন জানিয়েছে, সিও দপ্তর থেকে যখন সাংবাদিক বৈঠক করা হচ্ছিল জানিয়েছে যে অন্য রাজ্যে কিন্তু এরকম জুডিশিয়াল অফিসাররা কোনোভাবে নিষ্পত্তি করছেন না বা আদালতে কিন্তু মামলা এইভাবে পৌঁছায়। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু একটা অবশ্যই তাদেরকে মাঝে মধ্যে বেগ পেতে হয়েছে। তবে এটা ঠিক যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন। সেক্ষেত্রে 60,06,000-এর কিন্তু ভাগ্য এখনও নির্ধারণ হওয়া বাকি রয়েছে। অর্থাৎ ফাইনাল লিস্ট এটা হলেও ঠিক যখন ভোট ঘোষণা হবে এবং যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে, প্রথম যে কত দফা হবে সেখানেই তালিকাটা কোথায় গিয়ে দাঁড়াবে, অর্থাৎ কত সংখ্যক ভোটের লাইনে দাঁড়াবেন সেটা চূড়ান্ত হবে তখনই। তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, 7,04,59,284 জনের তালিকায় নাম রয়েছে, যে চূড়ান্ত ভোটার তালিকা, খসড়া তালিকায় 58,20,899 জনের নাম আগেই বাদ গিয়েছিল আর 5,46,053 জনের নাম আজ বাদ গেল। মুখ্য নির্বাচন আধিকারিক তিনি কি জানিয়েছেন, রাখবো আপনাদের সাথে। আমরা ড্রাফট রোল পাবলিকেশন করেছিলাম এএসডিডি বাদ দিয়ে, ওই সময় আমাদের ছিল 7,08,00,000 প্রায় ছিল। আজকে আছে আপনার
7,04,00,000 আছে, তো প্রায় 3,75,000 যেটা আছে ওটা নাম কেটেছে, এটা নাম কেটেছে, এটা যে ড্রাফট রোল থেকে কেটেছে, তারপরে হতে পারে এর থেকে বেশি কেটেছে, কিন্তু ফর্ম 6 থেকে এসেছে কিছু, তো এটা নিয়ে নেট যেটা আছে প্রায় 3,75,000 নাম কেটেছে। অ্যান্ড আপনার যে আজকে রোল আছে 7,04,00,000 যেটা আছে, ওর মধ্যে প্রায় 60 লাখ আছে যেটা এডজুডিকেশনে আছে। দেখুন, গোটা রাজ্যবাসীর নজর ছিল এই দিকে, অর্থাৎ এসআইআর এর চূড়ান্ত তালিকার দিকে। আমরা আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে কথা বলছি। রুমা, সবাই এই জায়গায় কৌতূহল প্রকাশ করছে, জানতে চাইছে তুমি আবার বলো কতজনের নাম বাদ গেল, চূড়ান্ত তালিকায় কতজনের নাম রইল, এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ভবানীপুর, নন্দীগ্রামে কতজনের নাম বাদ গেছে? দেখো, 58,20,899 যেটা খসড়া ভোটার তালিকায় নাম বাদ গিয়েছিল, এবং এখন বাদ গেছে 5,46,053 জনের নাম বাদ গেছে। 60,06,000 নিষ্পত্তি বাকি রয়েছে। এবার আসছি একদম গুরুত্বপূর্ণ যে কেন্দ্র, মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেটা হচ্ছে ভবানীপুর। সেখানে 2025 সালে জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকায় 1,61,509 জন ভোটার ছিলেন, এবং সেখানে সর্বশেষ সংশোধনীতে 47,000-এর নাম বাদ দেওয়া হয়েছে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্র নন্দীগ্রাম, সেখানে মোট 2,78,212 জন ভোটারের মধ্যে 11,000-এর নাম এই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, এমনটাই কিন্তু জানতে পারছি কমিশন সূত্রে। একদম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবার তোমার কাছ থেকে আপডেট নিতে থাকবো। কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত প্রায় 63 লক্ষ নাম বাদ। আর যে কিছুক্ষণ আগেই আপনাদের সামনে রেখেছিলাম একেবারে জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক, যে কোন কোন জায়গায় কত কত নাম বাদ গেছে। ভবানীপুরে কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র, বিধানসভা কেন্দ্র, সেখানে কত নাম বাদ গেছে তা নিয়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, দেখুন। 45,000 প্রথম রাউন্ডে গেছে, আর বিবেচিত হবে 14,514, 60,000। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। আমি তৃণাঙ্কুরের কাছে আসবো। তৃণাঙ্কুর, শুভেন্দু অধিকারী বলছেন বিষয়টা খুব পরিষ্কার, এখনো পর্যন্ত প্রায় 63 লক্ষের নাম বাদ গেছে, এবং বিবেচনাধীনের মধ্যে রয়েছে 60,06,000-এর নাম। আমি প্রথমেই শুভেন্দুবাবুর মানসিক সুস্থতা কামনা করি, কারণ আজকে ওনার মুখটা দেখে আমার খুব ভালো লাগছে, এবং মনে পড়ছে প্রথম দিন যিনি এসআইআর নিয়ে মানুষকে ভয় দেখানো শুরু করেছিলেন, তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ দেব, এরকম 1 কোটি, কোনো 1.5 কোটি, এরকম বিভিন্ন ডায়লগ দিয়েছিলেন। তো সেই জায়গাটা যে হচ্ছে না, করতে পারছেন না, সেটা আজকের প্রাথমিক খসড়া থেকে পরিষ্কার। দ্বিতীয়ত, ভবানীপুর কেন্দ্র নিয়ে যেই কথাটা বললেন যে 47,000 নাম বাদ গেছে, এবং তিনি বোঝানোর চেষ্টা করলেন তার মানে মুখ্যমন্ত্রী হেরে যাচ্ছে। আমি আগে সেই যুক্তিকে খণ্ডন করি, কারণ আজকে ভবানীপুর কেন্দ্রে কত শতাংশ ভোটার ভোট দেয় সেই সংখ্যাটা হিসাব করে দেখবেন এর থেকে অনেক কম। 60% ধারে কাছে ভোট হয়, 50-60% মধ্যে। তার মধ্যেই 47,000 ভোটের প্রাথমিকভাবে বাদ যাওয়াটা কোনো ফ্যাক্টর না, কিন্তু তবু এর মধ্যে কিন্তু আমরা দেখব যে আদৌ এরা বাদ যাওয়ার যোগ্য না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন যে একজন বৈধ ভোটারের নামও আমরা বাদ দেব না। কিন্তু দুর্ভাগ্যের, আজকে আমি যে এখানে থাকি সেই নৈহাটি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং আরতি সরকারের নাম বাদ গেছে। আপনারা বাঁকুড়াতে দেখেছেন, আপনারা বনগাঁয় দেখেছেন, এমন অজস্র ভুল এই লিস্টের মধ্যে আছে। আমি বিশ্বাস করি নিশ্চিতভাবে তারা ভোটাধিকারের সুযোগ পাবে। কিন্তু শুভেন্দুবাবুর কথার প্রসঙ্গে আমি উল্লেখ করি, উনি 47,000-এর নাম বাদ দেওয়ার কথা যদি বলেন, এবং তার কথায় যদি সত্যিই ওনার যুক্তি অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান, ভাই নন্দীগ্রামে তো তিনি 1800 বুথের কাছাকাছি জোট চুরি করে লোডশেডিং করে জিতেছেন, সেইখানে তো 11,000 নাম বাদ। তার মানে কি তার যুক্তিতে আজকেই শুভেন্দুবাবু হেরিয়ে গেলেন? দেখুন, আজকে এই বিজেপি এবং কিছু শ্রেণীর মিডিয়া এটা জাগলিং করার চেষ্টা করছে। আমি এই মতের বিরোধিতা করে জানাই, কত লক্ষের প্রাথমিকভাবে নাম বাদ গেলে এর সঙ্গে কিছু যায় আসে না। আপনি সে এলাকায় কত শতাংশ
পোল হচ্ছে দেখুন। হ্যাঁ। তবে আমি কৃতজ্ঞতা তুমি জানাই, বলছো ধন্যবাদ যে কত জানাই। শতাংশ কত না লক্ষের নাম বাদ গেছে তাতে কিছু যায় আসে না, অথচ তোমাদের অভিযোগগুলো থাকছে যে যে জায়গায় নাম বাদ গেছে এবং কিভাবে নাম বাদ গেছে সেগুলো তোমরা না, বলছো ভুল খতিয়ে করছেন। দেখবে। আমি দুটো না, অঙ্ক এক অনুসারে সেকেন্ড, আপনাকে আমি খারাপ শতরূপার কাছে বললাম। যে আসবো। যুক্তিতে শুভেন্দুবাবু বলছেন সেই যুক্তিতে অঙ্ক দাঁড়াচ্ছে না, বা বিভিন্ন মিডিয়া দাঁড়াচ্ছে এত শতাংশ বাদ গেছে। না না, আমাদের যেটা তৃণমূল সিও আছে। দেখিয়েছে, যেটা আমি সিও সেই দেখিয়েছে জায়গাটায় একেবারে বলতে সেই চাই। তথ্য আমরা দেখেছি কিন্তু দর্শকদের এখনই সামনে। বিশ্বাস করি, শতরূপা এই দি। list আসবে না। পাপিয়া আমি- আজকে তৃণাঙ্কুর খুব সুন্দর শুরু করলো যে শুভেন্দুদার সুস্থতা কামনা করে ইত্যাদি ইত্যাদি। শুভেন্দু তো তখনও সুস্থ ছিলেন, এখনও সুস্থ আছে, মাদকগত দয়া পরেও সুস্থ থাকবেন। তার কারণে শুভেন্দুদা যখন 1 কোটি বলেছিল, 1 কোটির কাছাকাছি, 1 কোটির বেশি ইনফ্যাক্ট মানুষের মানে ভোটারের নাম কাটা গেছে। আমি একটু সিস্টেম্যাটিক্যালি বলি, প্রথম থেকে তো আমরা দেখছিলাম অবজারভেশন করে। তৃণাঙ্কুর, আমি একটু তোমার সঙ্গে কথা বলিনি, আমি যুক্তি দিয়ে এক্সপেক্ট বলুন, করবো সেম ভদ্রতা, যদিও আমি জানি এটা সেগুড়ে বালি। যাই হোক, প্রথমত আমি বলি যে আমরা প্রথম থেকে ইলেকশন কমিশনের প্রথম প্রেস কনফারেন্স অনুযায়ী ইলেকশন কমিশন বলে যাচ্ছিল যে 4 ধরনের ভোটার বাদ যাবে। ডেড ভোটার, ডিসপ্লেসড ভোটার মানে যারা এখানে থাকে না অন্য জায়গায় থাকে অথচ এখানকার ভোটার্স আইডি আছে, ডিসক্রেপেন্ট যাদের মানে কনফিউশন আছে যাদের, এবং ডোমিসাইল ইন কোয়েশ্চেন যাদের। তো প্রথম লট যেটা একদম এসআইআর শুরু হওয়ার আগে প্রথম লট যেটা মানে যেটা বাদ গেছিলো, সেটা স্ট্রেট অ্যাওয়ে যারা ডেড ভোটার, ডেথ সার্টিফিকেট আছে অথচ তাদের আপডেট হয়নি বা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর দেখা গেল তারা কবর থেকে উঠে এসে এতদিন ভোট দিচ্ছে, তাদের বাদ গেছে। তারপরে হচ্ছে ডিসপ্লেস যারা, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী প্র্যাকটিক্যালি সে হই হই রই রই সবাই নাকি বহিরাগত, এবং তারা নাকি উনি জানেন যে তারা এখানেও থাকে ওখানেও থাকে, অনেক অনেক ঘটনা, অনেক মানে গল্প কাহিনী আমরা শুনেছিলাম তৃণমূলের কাছ থেকে। লজিক্যাল ডিসক্রেপেন্সি নিয়ে তো একেবারে হই হই রই রই কাণ্ড, তাও সেখান থেকে বাদ গেছে। যেটা এখন ইলেকশন কমিশন আজকে অ্যানাউন্স করেছে যে অনেকগুলো এখনও যেগুলো আন্ডার কোয়েশ্চেন আছে বা আন্ডার রিভিউ আছে সেগুলো এখনও লাস্ট ডেট অফ নমিনেশন অবধি চলবে। আমার এখানে যেটা সব থেকে বলা যে আজকে যেটা ফাইনাল আমরা নম্বরটা পেলাম, যেটা এখন মানে ওই 3টে ক্যাটাগরি পেরিয়ে, এই যে তৃণমূল রোজ আমাদের জিজ্ঞেস করতো কোথায় রোহিঙ্গা, কোথায় লোকজন বাদ গেছে, এই যে ফাইনাল নাম্বারটা, দ্যাট ইজ যাদের ডোমিসাইল ইন কোয়েশ্চেন। এবং পাপিয়া আরেকটা জিনিস, এখানে ইলেকশন কমিশন কিন্তু পরিষ্কার একটা জিনিস বলেছে যে অনেক মানে এনুমারেশন ফর্ম ফেরত চলে এসছে, তাহলে তারা কোথায়? তারা তো সেই বর্ডারে গিয়ে ঘুপচি মেরে বসে আছে, তারা ওপারে চলে যাবে বলে। তো এইখানে টোটাল দেখতে হবে যে যারা ডোমিসাইল ইন কোয়েশ্চেন, যারা ভারতীয় নয়, তাদের এত বছর কারা পুষে রেখেছিল, কারা ভোটার আইডি দিয়ে রেখেছিল। আমি জানতে চাইছি, দিদি বক্তব্যে বললেন যারা বাদ গেছে তারা রোহিঙ্গা, তার মানে দিদি এবিপি আনন্দ বলছেন এই যারা বাদ গেছে, আপনি ধরুন 61 লক্ষ বা 5.5 লক্ষ হোক, আমি আপনাকে স্পেসিফাই করে বলছি, আপনি স্পেসিফিক্যালি বিজেপি থেকে বলুক কারা রোহিঙ্গা, কারা ভারতীয় নয়, আপনারা স্পেসিফাই করে বলুন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ইলেকশন কমিশন একজন বলেনি রোহিঙ্গা, ইলেকশন কমিশন একজন বলেনি ভারতীয় নয়। আরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলেছো জব খুলে নেবে, তোমরা মিয়ানমারকে করেছো, তা সত্ত্বেও কেউ মারা যায়, কেউ স্থানান্তরিত হয়, অবশ্যই, কারণ এখনো ধাপে ধাপে বেরোবে। কিছুক্ষণ আগে আপনারা শুনলেন সিওর বক্তব্য, আমি এই নিয়ে আলোচনায় প্রদীপবাবুর কাছে অবশ্যই আসবো, কিন্তু তার আগে কুণাল ঘোষ কি বলেছেন দেখুন। 2024 সালে ওই কেন্দ্রে কত ভোট পড়েছে? আরে যদি 70% ভোট পড়ে থাকে তাহলে তো 30% পড়েনি। তো ওই 30%-এর সঙ্গেই বাদটা মেলান না, তাহলেই দেখবেন বিজেপির আনন্দ করার, বিপ্লব করার কোনো ঘটনা ঘটেনি। প্রাকৃতিক নিয়মে অনেকদিন বাদে যেটা হচ্ছে এসআইআর, যারা মারা গেছেন বা যারা এলাকা ছেড়ে ঠিকানা বদলেছেন তাদের নাম বাদ যাবে, এ তো স্বাভাবিক ব্যাপার। যদি কোনো যে কেন্দ্র নিয়ে বিজেপি লাফাবার চেষ্টা করছে সেখানে শেষ ভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে দেখুন, কত পার্সেন্ট ভোট পড়েনি দেখুন, এই যে পার্সেন্টেজ ভোটটা পড়েনি তার সঙ্গে বাদটা মেলান, তাহলে দেখবেন আপনাদের মনের যা প্রশ্ন আর বিজেপির হাঁকডাক ওগুলো সব জল হয়ে যাবে। দেখুন, এসআইআর এর ঘোষণা এখানে যখন অর্থাৎ পশ্চিমবঙ্গে যখন শুরু হলো, তা থেকেই এইটা আমরা দেখতে শুরু করেছিলাম একেবারে ওই টার্গেট বাঁধার মতো, যে কত নাম বাদ যাবে। কেউ বলেছেন 1 কোটি, কেউ বলেছেন 2 কোটি। আমি প্রদীপবাবুর কাছে এখানেই আসতে চাইবো, আমরা আজকে সিইও যা ঘোষণা করলেন যে এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত প্রায় 63 লক্ষ নাম বাদ যাচ্ছে। না দেখুন, এই বাদ যাচ্ছে না বাদ দেওয়া হচ্ছে, আসলে এইখানেই সমস্ত অসুবিধাগুলো রয়েছে। সিইও দপ্তর থেকে বলেছে বাদ গেছে,
আর রাজনৈতিক দলগুলো মানে বলছে একেবারে বাদ মোট দেওয়া ভোটার হচ্ছে। যা ছিল এসআইআর এর আগে এবং তারপরে যা ভোট হলো সেটা বাদ দিলে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে দেখুন, এবং খসড়া তালিকায় যে সংখ্যাটা হয়েছিল তার সঙ্গে যোগ করে। কিন্তু এখনো যেটা হচ্ছে যে এখনো এটা ফাইনাল লিস্ট নয়, সেইটা বারবার বলা হচ্ছে। এবং এই লিস্টে সব থেকে যদি ভালো জায়গা আপনি বলেন সেটা হচ্ছে যে সিইও দপ্তর থেকেই বললো যে মহিলা এবং পুরুষদের যে রেশিও যে 956,000-এ সেটা যেরকম প্রথম দিকে ছিল এখনও এটাই আছে। ফলে একটা জিনিস যে একেবারে ইচ্ছাকৃতভাবে যে বাদ দেওয়া হচ্ছে বা কিছু হচ্ছে সেটা নয়। এবং সেখানে আমার মনে হয় সাধারণ নাগরিকদের আজকে ধন্যবাদ প্রাপ্য যে তারা কিন্তু অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে হিয়ারিংয়ে গিয়ে এই পুরো ব্যাপারটাকে সহায়তা করেছে। কিন্তু একটা জিনিস যে রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা প্রশ্নের মুখে অবশ্যই পড়বে। তার কারণ কমিশনকে বা সুপ্রিম কোর্টকে দিয়ে বারে বারে আপনাকে কেন নথি অন্তর্ভুক্ত করতে হলো, একটার পর একটা নথি। এগুলো তো যদি প্রথমেই হতো তাহলে কিন্তু সাধারণ মানুষের হয়রানি কম হতো। এবং এখনো আমি বলবো যে 58 লক্ষের যে নাম বাদ গেছে প্রথম খসড়া আপনি কোন তালিকায়, কোন বিষয়গুলো প্রথমে হওয়ার কথা বলছেন একটু যদি বলেন। না দেখুন, প্রথমে হচ্ছে গিয়ে যে আধার কার্ড, তারপরে হচ্ছে গিয়ে যে ডোমিসাইল সার্টিফিকেট, এইগুলো একের পর এক যে সার্টিফিকেটগুলোর বৈধতা সেগুলো কিন্তু প্রথমে 11টা ছিল, তারপরে 13টা হলো। এইগুলো হওয়ার পেছনে ইলেকশন কমিশন নিজের থেকে না নড়ে রাজনৈতিক দলগুলো যে বিরোধী রাজনৈতিক দল বা এখানে তৃণমূল কংগ্রেস তারা সুপ্রিম কোর্টে গিয়ে বাধ্য করালো। এই কেন এটা বাধ্য করাতে হলো? আজকে এই ইলেকশন কমিশনের জন্য আজকে এখানে রাজনৈতিক দলগুলি তারা কিন্তু মানে রাজনৈতিক লাভ তুলতে চাইছে। তার রাজনৈতিক লাভ হবে অবশ্যই সময় বলবে। কিন্তু দেখুন এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত প্রায় 63 লক্ষ নাম বাদ গেছে এবং যা এখনো পর্যন্ত যাদের নাম বিবেচনাধীন সেই সংখ্যাটা হচ্ছে 60,06,000। অর্থাৎ বুঝতেই পারছেন এর পাশাপাশি আমাদের যেদিকে নজর থাকবে আজকে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নজরে এলো। দেখুন কোথাও যোগ কোথাও বিয়োগ, এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করলো কমিশন, কিন্তু কিভাবে এই চূড়ান্ত তালিকায় আপনারা দেখতে পাবেন নিজেদের নাম এবং কোন কোন বিভাগে রয়েছে, মানে কোন বিভাগে আপনার নাম রয়েছে, কিভাবে দেখবেন কমিশনের সাইটে, আমরা তাই নিয়ে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।